চুক্তি বিতর্কের জেরে অনাস্থা, পদ হারালেন সিপিএম প্রধান। জোটের সমীকরণ বদলে গেল মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। অনাস্থা ভোটে অপসারিত হলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান মৌসুমী দাস। বুধবার হাইকোর্টের নির্দেশে আয়োজিত অনাস্থা ভোটে ১৯ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১৪ জন তার বিরুদ্ধে ভোট দেন। জানা গিয়েছে, সিপিএম ও কংগ্রেসের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠিত হয়েছিল। অভিযোগ, সেই সমঝোতা অনুযায়ী প্রথম ২.৫ বছর সিপিএম এবং পরের ২.৫ বছর কংগ্রেসের প্রধান থাকার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও পদে বহাল ছিলেন মৌসুমী দাস। তা নিয়েই দুই দলের মধ্যে শুরু হয় মতবিরোধ। কংগ্রেসের অভিযোগ, বোর্ড গঠনের সময় হওয়া সমঝোতা মানেনি সিপিএম। যদিও সিপিএমের দাবি, প্রধান পদ পরিবর্তন নিয়ে কোনো চুক্তি হয়নি। তাদের অভিযোগ, কংগ্রেসই জোটের সমীকরণ নষ্ট করেছে। এর আগে গত ২১শে জুলাই অনাস্থা ভোটের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। পরে বিষয়টি আদালতে গড়ায়। হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার ফের অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। পঞ্চায়েতে ১৯ সদস্য বিশিষ্ট আমাদের পঞ্চায়েত, মানে ২০টা মেম্বার ছিল, তার মধ্যে একজন মারা গেছে। এখন ১৯টা মেম্বার আছে বর্তমানে। তার মধ্যে ৯ জন হচ্ছে তৃণমূল, ৫ জন কংগ্রেস, ৪ জন সিপিএম, একজন নির্দল। এবার আমরা তৃণমূল এবং সিপিএম সবাই মিলে কংগ্রেসকে সমর্থন করে অনাস্থা করলাম। কংগ্রেসের সমর্থনে প্রধানের বিরুদ্ধে, সিপিএমের প্রধানের বিরুদ্ধে। কি নাম আপনার? আমার নাম ওমর আলী, আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার। আমরা মৌসুমী দাসের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিলাম এবং মামনি দাসকে আমরা প্রধান গঠন করব কংগ্রেসের তরফ থেকে। আপনারা কতজন সমর্থন করলেন? আমরা ১৪ জন সমর্থন করলাম মামনি মাহালদারকে। বলছি, এর পূর্বে তো এটা একটা চুক্তি হয়েছিল, তখন কি চুক্তি? হ্যাঁ, চুক্তি হয়েছিল, স্ট্যাম্পে লেখাপড়ি হয়েছিল, সবাই সই করেছিল, কিন্তু মানে বীরু, মানে মৌসুমী দাসের বাবা বীরু আমাদের সঙ্গে বেইমানি করলো। তার জন্য আজ আমরা অনাস্থা ডাকলাম। অনাস্থা ডেকে আজকে আমরা ওকে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে দেখ আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, এটা আমরা দেখিয়ে দিলাম। আপনার নাম বললেন? জুল মোহাম্মদ, উপপ্রধান। আজকে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে মৌসুমী দাস প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা করেছিলাম। আমাদের গত ২১ তারিখে ডেট দিয়েছিল বিডিও প্রশাসনের পক্ষ থেকে। তারপরে ২০ তারিখ রাত্রেবেলা সেটাকে পোস্টপোন করে আমরা সেই পোস্টপোনের চিঠি নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই, আইনি দ্বারস্থ হই। হাইকোর্ট থেকে আমাদের পুনরায় প্রধান গঠনে এই অনাস্থার জন্য অর্ডার হয়। আজকে হচ্ছে ১২ তারিখ। এই ১২ তারিখে আমাদের ডেট দেয়। আমরা পঞ্চায়েতে এসেছিলাম। এখানে মেম্বার সংখ্যা হলো ২০ জন, তার মধ্যে একজন মারা গেছেন। ১৯ জন, ১৪ জনই আমাদের অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন, বিপক্ষে 0 ভোট হয়েছে। আমরা বিজয়ী হয়েছি, প্রধানকে পরাস্ত করতে পেরেছি, নামাতে পেরেছি। আপনার নাম বলবেন? আমার নাম আব্দুল মান্নান, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। মৌসুমী দাসের বিরুদ্ধে প্রথমে যেহেতু এটা একটা রেজলিউশন করাই ছিল বাই ডিডে, যে ২.৫ বছর করে থাকবে, কিন্তু সে যখন মানে এটাকে প্রত্যাখ্যান করলো, তখন আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হলাম, নিয়ে যেটা অনেক প্রতীক্ষার পরে আজকে আমরা যেটা সাকসেসফুল হয়েছি। প্রশাসনিক ক্রম সহযোগিতা পেলেন এখানে আজকে? প্রশাসনের সহযোগিতা আজকে ভালো পেয়েছি, আগামী দিনে ভালো পাবো। এখান থেকে আমাদের হরিশনগরে একটা বাতাবরণ সৃষ্টি হচ্ছে। আগামীকালকে 13-14 আছে মালিহর 1, মালিহর 2-এ, সেখানে সবগুলোতে আমরা বিজয়ী হবো, এই আশাটাই করছি। তো এখানে কোন দলের প্রধান গঠন হবে আশা করছেন? এখানে তো কংগ্রেসের প্রধান গঠন হবে। মানে কাদের সমর্থনে এটা গঠন হচ্ছে? সর্বদলীয়, যারা তৃণমূল ছিল, তারপরে সিপিএমের কিছু মেম্বার ছিল, সবাই সাপোর্ট করেছে আমাদের। তা না হলে 14 আর 0 হবে কেন? আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ হানিফ, আমি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। ব্লক 2? ব্লক 2।